নমস্কার বন্ধুরা, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এর জেরে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস। আজ বৃহস্পতিবার, আজ কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে সেটি আমরা জানব। তার সঙ্গে আগামী দিনেও কেমন বৃষ্টিপাত আসতে চলেছে সেটিও আমরা দেখব। এই যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে রয়েছে, এই নিম্নচাপটির ফলে কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই নিম্নচাপটি কোন দিকে এগিয়ে যাবে সেটিও আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো সরাসরি আমরা চলে যাচ্ছি, এখন আমরা দেখব যে প্রথমে যে এই নিম্নচাপটি কোন দিকে এগোচ্ছে বা এটি কোনো শক্তি বাড়াচ্ছে নাকি এটি শক্তি কমে যাচ্ছে সেটি আমরা এখন দেখে নেব। তো এটি আমরা আস্তে আস্তে চালিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলছে, শক্তি বাড়ানোর কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না। এটি কিন্তু আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ যে বাংলাদেশের গা ঘেঁষে এটি কিন্তু মায়ানমারের দিকে চলে যাচ্ছে। এই যে নিম্নচাপটি এটি কিন্তু মায়ানমারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটির ফলে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে না। পশ্চিমবঙ্গে তো এর ফলে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না, কিন্তু বাংলাদেশের কিছু অংশে যেমন মহেশখালীর কিছু অংশে এই নিম্নচাপটির ফলে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো বৃহস্পতিবার আমরা দেখব যে কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, কোথায় কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তো সরাসরি আমরা চলে যাচ্ছি ঝড় এবং বৃষ্টিতে। আমরা দেখব যে বৃহস্পতিবার কিছু জেলায় কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টি হয়েছে বুধবার, এবং বৃহস্পতিবারও কিন্তু একই রকম উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ দুই বঙ্গ জুড়েই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং উত্তরের প্রায় 2 থেকে 3টি জেলাতে সকাল থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারে এইসব জায়গায় কিন্তু ভোর বা সকালের মধ্যে একটি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তারপর আবার কিন্তু দুপুরের পর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আবার থাকছে। তো এটি এখন দেখব দুপুরের পর তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা সকালের দিকে কিন্তু দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণটা আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার হয়ে গেছে। সকালের দিকে কিন্তু কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না, কিন্তু উত্তরের দিকে কিছু জায়গায় হালকা মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তোমরা দেখতে 7টা থেকে আমরা চলে যাব 12টার দিকে। আস্তে আস্তে কিন্তু ঝড় বৃষ্টি ঢুকতে শুরু করেছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। তোমরা দেখতে পাচ্ছ ঝড় বৃষ্টি কিন্তু আস্তে আস্তে ঢুকতে শুরু করে দিয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কালবৈশাখীরও সতর্কতা থাকছে, 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। তো এখানে আমরা তোমরা দেখতে পাই 12টা থেকে আমরা চলে যাব। এখানে আমরা দুটোর দিকে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ পুরোটা কিন্তু ঝড় বৃষ্টির কবলে চলে গেছে। তার সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা তোমরা দেখো সমস্ত জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার। আরও কিন্তু ঝড় বৃষ্টি আসছে আগামী দিনে, আরও কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সেটি আমরা তোমাদের দেখিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ গোটা পশ্চিমবঙ্গে কিন্তু বৃহস্পতিবার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। সমস্ত জেলাতে, কিছু জেলায় কম এবং কিছু জেলায় বেশি এরকম থাকবে। বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে পশ্চিমের জেলাগুলিতে। এখানে আমরা একটু জুম করব। বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু পশ্চিমের জেলাগুলিতে রয়েছে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুরে একটু বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যে বাকি জেলাগুলিতে সেগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তোমরা দেখতে যে অংশগুলিতে লাল এবং গোলাপি অংশ সেগুলিতে কিন্তু সবথেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যে রঙগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে হলুদ এবং হালকা সবুজ রয়েছে সেগুলোতে কিন্তু হালকা মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বর্ধমানে তোমরা দেখছো হলুদ সতর্কতা রয়েছে, কলকাতায় লাল সতর্কতা থাকছে, দুর্গাপুর এখানে সমস্ত জায়গায়, পুরুলিয়ায় তোমরা দেখতে পাচ্ছ পুরুলিয়া, বাঁকুড়ায় কিন্তু ভালো রকম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। আমার বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনাটা কমে যাবে। তোমাদের যাই 6টা থেকে 7টার দিকে যাব আমরা, 8টার দিকে চলে গেছি, পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ। তার মানে কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে যে বৃষ্টিটি হবে সেটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে 12টার পর, মূলত 12টা থেকে 4টে পর্যন্ত এই ঝড় বৃষ্টির সম্ভাবনাটা প্রবল থাকবে।
তারপরে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। এরকম কিন্তু শুক্রবারও তোমরা দেখবে যে শুক্রবার যায় আমরা চলে যাব 1টার পর থেকে আবারও শুক্রবার শুরু হয়ে যাচ্ছে। শুক্রবার কিন্তু পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই যে জেলাগুলিতে তোমরা দেখতে পাচ্ছ, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং উত্তরের জেলাগুলি তোমরা দেখতে পাচ্ছ উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এখানে কিন্তু হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আরও কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামী দিনে রয়েছে তোমাদের দেখাবো, যে প্রবল কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে থাকছে। আমরা শনিবার দেখব, শনিবার খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না, শনিবারও থাকছে এখানে তোমরা দেখতে দুটো দিকে কিন্তু শনিবারও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তোমাদের দেখাবো আগামী দিনগুলোতে কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তোমরা দেখতে হচ্ছে রবিবার কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা তোমরা দেখতে হচ্ছে গোলাপি হয়ে রয়েছে, সমস্ত এলাকা কিন্তু গোলাপি রঙে কিন্তু ভরে যাচ্ছে। পূর্ব বর্ধমান সব চন্দ্রনগর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া সমস্ত জায়গায় তোমরা দেখতে পাচ্ছ গোলাপি অংশ, কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে রবিবার। আগামী দিনে কিন্তু আরও প্রবল থেকে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ এবং এখানে বাংলাদেশের প্রায় সমস্ত জায়গাতেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া যে এলাকাগুলিতে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। আগামী দিনে আরও ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। প্রত্যেক দিন তোমরা দেখতে পাচ্ছ রবিবার থেকে তোমরা আরও ঝড় বৃষ্টি কেমন বেড়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। পুরো দক্ষিণবঙ্গ একদম ঝড় বৃষ্টিতে ঢেকে রয়েছে এবং পুরো পশ্চিমবঙ্গ বলতে গেলে কিন্তু পুরো পশ্চিমবঙ্গ ঝড় বৃষ্টির কবলে চলে আসবে। রবিবারের পর থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে এবং সমস্ত জায়গাতেই কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়বে। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা দিন কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, আরও বাড়ছে। তোমরা দেখতে পাচ্ছ 17 এপ্রিল চলে গেছে আমরা ঝড় বৃষ্টি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 18 এপ্রিল প্রবল ঝড় বৃষ্টি, প্রবল ঝড় বৃষ্টি। এখানে আমরা বৃষ্টি এবং বজ্র মোডে যদি যাই, বৃষ্টি এবং বজ্র মোডে আমরা গেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ঝড় বৃষ্টিটি কেমন বাড়ছে। তো আগামীতে কিন্তু আরও ঝড় বৃষ্টি আসছে। তাপমাত্রার দিকে যদি আমরা যাই, এখানে আমরা দেখব যে তাপমাত্রা কেমন থাকবে। তো সরাসরি আমরা তাপমাত্রায় চলে গেলাম এবং বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকবে কোন কোন জেলায় সেটি আমরা প্রথমে দেখে নেব। বৃহস্পতিবার কিন্তু খুব একটা যে প্রচণ্ড তাপমাত্রা থাকার কিন্তু সম্ভাবনা থাকছে না। বৃহস্পতিবার মূলত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এই কারণে কিন্তু তাপমাত্রা একটু কম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশেও একটু কম তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছি 10টা থেকে 12টার মধ্যে একটু তাপমাত্রা থাকবে, 35 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং যে টাইমটা সবথেকে বেশি তাপমাত্রা থাকে দুটোর দিকে, এই দুটোর দিকে গেলে কিন্তু তাপমাত্রা কমছে। তোমরা দেখতে পাচ্ছ কোথাও 30-এর আশেপাশে কিন্তু তাপমাত্রা চলে আসছে। এর কারণ হচ্ছে কি বৃষ্টিপাত, কারণ বিকেল হতে কিন্তু মেঘলা হয়ে যাবে ওয়েদার বৃহস্পতিবার। এর কারণে কিন্তু তাপমাত্রা কেমন কমে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। 10টার থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুটোর দিকে তাপমাত্রা কম, 2 থেকে 3টের দিকে তাপমাত্রা কম। এর মানে কিন্তু বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশেও তোমরা দেখতে পাচ্ছ কম তাপমাত্রা রয়েছে, 30-31 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। এই ধরনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটাকে একটু সাপোর্ট অবশ্যই করবে তোমরা। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।